হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে শুরু করতে চলেছি ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশন বা অবকলন। তো এর আগে কিন্তু আমি তোমাদের ক্লাস 12-এর বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে এই অবকলনের সম্পর্কে। তো সেটা তোমরা দেখে নেবে। আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে ডিফারেন্সিয়েশনের সমস্ত ভিডিও পেয়ে যাবে, ওটা তোমরা দেখে নেবে। বিশেষ করে থিওরি পার্টটা ভালো করে দেখবে, যাতে করে তোমাদের এই অঙ্কগুলো করতে বা বুঝতে সুবিধা হবে। তাহলে চলো শুরু করি আজকে ডিফারেন্সিয়েশন বা অবকলন ক্লাস 12। তো সংক্ষিপ্ত এসেন্দ্রের ভিতরে করাচ্ছি। কি বলছে, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো 5-এর দাগের 6-টা x³ y⁴ ইকুয়াল টু x প্লাস y হোল টু দি পাওয়ার 7। তাহলে 5-এর দাগের আমাকে 6-টা কী বলছে, x³ y⁴ ইকুয়াল টু x প্লাস y হোল টু দি পাওয়ার 7। এটা এখান থেকে আমাকে কী করতে বলছে, ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে। তাহলে আমি যদি এই যে পাওয়ারগুলো বের করতে পারি, মানে x³ y⁴ আর x প্লাস 7, এই পাওয়ারগুলো বাইরে বের করতে গেলে আমি অঙ্কটা প্লেন করলে হবে, কিন্তু লগ নিলে অঙ্কটা খুব সহজেই চলে আসবে। এই জন্য আমি উভয় পক্ষে লগ নিচ্ছি। তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই, কী লিখবে, উভয় পক্ষে লিখে নাও, উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে লগ অফ x³ y⁴ ইকুয়াল টু লগ অফ x প্লাস y হোল টু দি পাওয়ার 7। এবার দেখো, এখানে লগের গুণ থাকলে যোগ হয়। লগ অফ mn সূত্র ছিল আমাদের লগ অফ m ইন্টু n। লগে যদি গুণ থাকে আমাদের কি করতে পারি, লগ m প্লাস লগ অফ n। তাহলে এখানে লগের গুণ থাকলে যোগ করতে পারি, লগ অফ x³ প্লাস লগ অফ y³ এগুলো লগের পাওয়ার বেরিয়ে আসে 7 লগ অফ x প্লাস y। তাহলে এখান থেকে এটা লগের পাওয়ারটা বের করতে পারি। তাহলে 3 লগ অফ x প্লাস, এটা 4 হবে এখানে। তাহলে 4 লগ অফ y ইকুয়াল টু 7 লগ অফ x প্লাস y। এবার আমাকে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করো। কী লিখবে, যে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে ddx অফ 3 log x, একবার আলাদা করে দিচ্ছি, ddx অফ 4 log y, ddx অফ 7 log of x প্লাস y। এবার দেখো, যদি কোনো ফাংশনের সঙ্গে কনস্ট্যান্ট গুণ থাকে, এটা সূত্র ছিল আমাদের, মনে করার চেষ্টা করো, ddx অফ c ইন্টু fx। তাহলে কী হয়, সিটা বাইরে বেরিয়ে আসে। তাহলে c ইন্টু ddx অফ fx হয়। সিটা কি, কনস্ট্যান্ট বা ধ্রুবক। যদি ধ্রুবক থাকে ফাংশানে তাহলে সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তার মানে এটা হবে 3 বেরিয়ে আসবে। তাহলে ddx অফ log x প্লাস 4 বেরিয়ে ddx অফ log y ইকুয়াল টু, এখানে 7 বেরিয়ে যাবে ddx অফ log অফ x প্লাস y। এবার log x এর ডেরিভেটিভ জানি আমরা কত, 1/x, 3 ইন্টু 1/x। এবার এই জায়গাটা y, এখানে x, তাহলে এই yকে মনে মনে x ভাবো। মনে করলাম এখানে y-এর জায়গায় x রয়েছে। তাহলে সূত্র কী হবে না, y-কে x মনে করলে তাহলে এই সূত্রে পড়বে log ddx অফ log x, মানে 1/x মানে 1/y হবে। তাহলে 4 ইন্টু 1/y, ওই যে মনে করলাম তার আবার ডেরিভেটিভ। ওকে মনে করলাম y-কে x মনে করলাম, y-এর ডিফারেন্সিয়েশন x-এর সাপেক্ষে। এখানে একই কেস, যে x প্লাস y-কে তুমি x মনে করো। মনে করলাম ওখানে x প্লাস ওয়াইয়ের জায়গায় x রয়েছে, তার মানে সূত্র কী হবে, লগ এক্সের ডেরিভেটিভ পড়বে। তাহলে 1/x মানে 1/x প্লাস ওয়াই, এটা মনে করলাম তার ডেরিভেটিভ dx অফ x প্লাস ওয়াই। এবার এটা 3/x প্লাস 4/y dy বাই dx ইকুয়াল টু 7/x প্লাস ওয়াই। এই যে এক্সের ডেরিভেটিভ 1 হবে এক্সের সাপেক্ষে, আর ওয়াই ডেরিভেটিভ dy বাই dx হবে। এবার dy বাই dxটা গুণ করে একদিকে নিয়ে এলে আমি কিন্তু dy বাই dx মানটা পেয়ে যাব।
তাহলে গুণ করে এদিকে নিয়ে এলে কী হবে, তাহলে 4/y dy বাই ডিএক্স, এটা গুণ করলে কত হবে, গুণ করে এদিকে নিয়ে আসছি, তাহলে -7/x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এটা হচ্ছে গুণ করলে 7/x প্লাস ওয়াই -3/x। তাহলে এখানে কী কমন যায় আমাদের, এখানে কী কমন যায়, ডি ওভার কমন যায়, তাহলে হচ্ছে বা 4/y -7/x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এখান থেকে যদি লসাগু করি কত হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই লসাগু, তাহলে হচ্ছে 7x - 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, এই পাশটা লসাগু করলে কত হচ্ছে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লসাগু, তার মানে 4x প্লাস 4y -7y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, তার মানে এটা কত হচ্ছে আমাদের 7x - 3x - 3y বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তার মানে কী পাচ্ছি এখান থেকে আমি কী পাচ্ছি, বা এখান থেকে হবে তোমার হচ্ছে 4x - 3y বাই ওয়াই ইন্টু বাই হচ্ছে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স সমান, এটা হবে তোমার তাহলে 4x - 3y বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। বইতে কী বাদ যাচ্ছে আমার, এই পার্টটা বাদ যাচ্ছে, নিচে এক্স প্লাস ওয়াই, তার মানে কী পাচ্ছি আমি ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু ওয়াই বাই এক্স। এটা আমাদের অ্যান্সার আসবে, এবার 6 থেকে এটা কী বলছে না, এক্স ইকাল টু এ কস টি প্লাস লগ অফ tan t/2 আর ওয়াই ইকাল টু এ সাইন টি, এটা দেওয়া আছে, বের করতে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছি। তাহলে আমি 6 দাগেরটা করাচ্ছি। 6 দাগের এটা খুবই প্রত্যেকটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকটা তোমাদের কোনো না কোনো সালে এসেছে, এই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। তাহলে কী দেওয়া আছে, এক্স ইকাল টু এ কস টি প্লাস লগ অফ tan t/2, এটা আমাকে দেওয়া আছে। এখান থেকে আমাকে বের করতে বলছে ডিওয়াই বাই ডিএক্স, আর একটা ওয়াই ইকুয়াল দেওয়া আছে এ সাইনটা। আচ্ছা, এক্সটা হচ্ছে টির ফাংশন, দেখো এক্স ইকুয়াল টু টি দেওয়া আছে, তারপরে টি সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করছি, তাহলে উভয় পক্ষে টি সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে লিখতে পারো যে ডিফারেন্টিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি উই গেট, শর্ট লেখা যায়, তাহলে ডিএক্স বাই ডিটি, টি হিসাবে ডেরিভেটিভ করতেছি, তাহলে হচ্ছে ডি বাই ডিটি অফ এ ইন্টু কস টি প্লাস লগ অফ tan t/2। এখান থেকে ধ্রুবকটা কোনটা, এ বেরিয়ে আসবে, তাহলে ডি বাই ডিটি অফ লিখতে পারি কস টি, ডি বাই ডিটি অফ কস টি প্লাস আলাদা করতে পারি ডি বাই ডিটি অফ লগ অফ tan t/2, লগ অফ tan t/2, তার মানে এ ইন্টু কস টি ডিফারেন্সিয়েশন কত মাইনাস সাইন টি। আচ্ছা, এই পার্টটাকে টি মনে করতে হবে, লগ অফ, এটা সূত্র ছিল আমাদের ডিডি এক্স অফ লগ এক্স ডেরিভেটিভ 1/x, তাহলে এই দুটো একই ছিল, এক্স ছিল, কিন্তু এখানে এক্স, এখানে হচ্ছে এখানে টি, এখানে tan t/2, তার tan t/2কে আমি যদি টি মনে করতাম তাহলে এই সূত্র পড়ে যেত, ডিডি এক্স অফ লগ এক্স মানে 1/x, তাহলে এটাকে tan টি মনে করলে কত 1/x মানে 1/tan অফ t/2 যে মনে করলাম, তার আবার ডিফারেন্সিয়েশন টি সাপেক্ষে tan t/2, তারপরে কী পাচ্ছি আমি এ মাইনাস সাইন টি প্লাস, এটাকে ভাঙলে কত হবে কস টি/2 বাই সাইন t/2,
এটাকে ট্যানের ডেরিভেটিভ T/2 টি মনে করো আবার, কেন অ্যাঙ্গেল দেখি নেই, এখানে হচ্ছে T/2, এখানে টি একই নেই ভেরিয়েবলটা, তার মানে এখানে T/2 টি মনে করলে তাহলে ট্যান ডেরিভেটিভ সে স্কোয়ার, তাহলে সে স্কোয়ার T/2 ইন্টু হচ্ছে T/2 ডেরিভেটিভ d/dt অফ T/2 প্লাস কত হবে, এটা হচ্ছে কস হচ্ছে T/2 বাই হচ্ছে সাইন হচ্ছে T/2 ইন্টু এটা হচ্ছে কস স্কোয়ার হচ্ছে T/2 মানে হচ্ছে 1/cos স্কোয়ার T/2 ইন্টু হচ্ছে এটা হাফ বেরিয়ে আসবে, হাফ বেরিয়ে গেলে টি ডেরিভেটিভ 1, টি হিসাবে টি ডেরিভেটিভ 1 হবে। তাহলে এখানে একটা কস কাটবে, এখানে কী কাটবে, কস কাটবে একটা, তাহলে কস কেটে দিচ্ছে, এখানে কস কেটে যাচ্ছে, তাহলে এটা সূত্র কী হবে, সূত্র পড়ে গেছে সাইন টি প্লাস হচ্ছে 1/2 সাইন T/2 ইন্টু কস অফ T/2, কস অফ T/2, তার মানে সূত্র কি 2 সাইন T/2 কস T/2, সূত্র কী হবে না সাইন টি সূত্র হবে, তাহলে কত হবে a ইন্টু 1 মাইনাস সাইন টি প্লাস 1/সাইন টি, এটা লসাগু করছি সাইন টি লসাগু, তাহলে a ইন্টু সাইন টি যদি লসাগু করি তাহলে 1টাকে লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার টি, তাহলে কি কত, এটা কত হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, তাহলে কী পাচ্ছি আমরা, এটা কী পাচ্ছি, তাহলে এ কস স্কোয়ার টি বাই হচ্ছে সাইন টি, কী পেলাম এ কস স্কোয়ার টি বাই সাইন, এটা পেলাম আমরা, তাহলে কী পেলাম লিখে দিচ্ছি আমি, কী পেলাম dx বাই এ, dx বাই ডিটি কী পেলাম এ কস স্কোয়ার টি, এ কস স্কোয়ার টি বাই সাইন টি পেলাম। আচ্ছা, এবার পরের পার্টটা কী আছে আমাদের, যে y ইকুয়াল দেওয়া ছিল, এরপরে দেওয়া ছিল যে y ইকুয়াল টু, পরেরটা কী দেওয়া ছিল y ইকুয়াল টু a সাইন টি, তাহলে y ইকুয়াল টু a সাইন টি, তার মানে আমার dy/dx লিখে নেবে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই dy/dx কত হবে, a বেরিয়ে আসবে সাইন টি ডেরিভেটিভ cos টি হবে, অতএব dy/dt হবে, dy/dt টি কি ফাংশন, তাহলে dx/dt পেলাম কি a cos স্কয়ার টি বাই সাইন টি, এটা পেলাম a হচ্ছে cos টি, অতএব কী পাচ্ছি dy/dx, তার মানে কি dy/dt বাই dx/dt, এই মানটা পেলাম কত a cos টি, এটা পেলাম a cos স্কয়ার টি বাই সাইন টি, তার মানে a কেটে যাবে, এটা কস কাটবে, তাহলে সাইন টি বাই কস টি, তার মানে ট্যান টি আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার দেখো 6-এর দাগে 3-এরটা করা আছে, কী দেওয়া আছে, ট্যান ওয়াই ইকুয়াল টু 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার আর সাইন এক্স ইকুয়াল টু 2t বাই 1 প্লাস টি স্কোয়ার, তাহলে 6-এর দাগে 3-এরটা করাচ্ছি, কী দেওয়া আছে, ট্যান ওয়াই ইকুয়াল টু 2t বাই 1 প্লাস টি স্কোয়ার, আরেকটা দেওয়া আছে যে সাইন এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে না 2t বাই 1 প্লাস টি স্কোয়ার, তার এখানে এই যে ট্যানকে তাড়াতে একটা সূত্র ছিল আমাদের ফর্মুলা, মনে করো দেখি ক্লাস 11-এর সূত্র, ট্যান 2 থিটার সূত্র, 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে আমি যদি টির মানটা ধরি ট্যান থিটা, তার মানে এদিকে ট্যান আসবে ট্যান 2 থিটা, তখন ট্যান চলে যাবে, ওয়াই ইকুয়াল টু 2 থিটা পেয়ে যাবো, ওটাই আমি করতেছি, এটাও সূত্র পড়ে যাবে, তাহলে ধরে নিচ্ছি টি ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে অতএব ট্যান ওয়াই ইকুয়াল টু কি 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে কী হচ্ছে, বা ট্যান ওয়াই ইকুয়াল টু ট্যান অফ 2 থিটা, বা ওয়াই ইকুয়াল ট্যান চলে গেলে ওয়াই ইকুয়াল 2 থিটা, এটা 1 নম্বর দিলাম মনে করো। একইভাবে পরেরটা করতেছি, যেখানে ধরা হচ্ছে ট্যান ইকুয়াল টু টি ইকুয়াল ট্যান থিটা, তার মানে অতএব সাইন এক্স ইকুয়াল টু 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাও সূত্র ছিল আমাদের ক্লাস 11-এ গুণিতক কোণে, তাহলে হচ্ছে সাইন 2 থিটা, তাহলে এখান থেকে যদি সাইন বাদ দিই এক্স ইকুয়াল 2 থিটা 2 নম্বর,
তাহলে 1 নম্বর ও 2 নম্বর, 1 নং ও 2 নং হতে কি পাই, এখানে y ইকুয়াল টু 2 থিটা আর x ইকুয়াল টু, তার মানে কি x ইকুয়াল টু y, x ইকুয়াল 2 থিটা, y সমান 2, তার মানে বলতে পারি অতএব y ইকুয়াল টু x বাই x ইকুয়াল টু y। তাহলে এবার ডিফারেন্স করছি, ডিফারেন্সিয়েটিং both sides with respect to x we get, তাহলে dy বাই dx হতে হচ্ছে ddx অফ, তার মানে আমাদের 1, এটাই আমাদের অ্যান্সার আসবে। এরপর দেখো করাচ্ছি আমি 5-এর দাগ, এটা 6-এর দাগের 5, x ইকুয়াল টু সেক ইনভার্স 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার, y ইকুয়াল টু ট্যান ইনভার্স 3t মাইনাস টি কিউব বাই 1 মাইনাস 3t স্কোয়ার। তাহলে কী দেওয়া আছে 6-এর দাগের করাচ্ছি, 6-এর দাগের 5-এরটা কী দেওয়া আছে আমাকে, যে x ইকুয়াল টু দেওয়া আছে সেক ইনভার্স 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর y ইকুয়াল টু কী দেওয়া আছে ট্যান ইনভার্স 3t মাইনাস টি কিউব বাই 1 প্লাস 1 মাইনাস 3 কিউব আর টি কিউব বাই 1 মাইনাস 3t স্কোয়ার। এবার এখানে একই রকম যে এটা সূত্র ছিল মনে করি এই জায়গাটায়, যে ট্যান অফ 3 থিটা, সূত্র কি না 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। তাহলে এইখানে আমি যে টির জায়গায় ট্যান 3 বসে, তাহলে এখানে কী সূত্র পড়বে ট্যান অফ 3 থিটা, তো ট্যানটা চলে যাবে, তার মানে কি বলতে পারি যে ধরছি, আমি ধরি যে লেট এক্স টি ইকুয়াল টু ট্যান থিটা, অতএব এক্স ওয়ান কী পাচ্ছি আমি, সেগুলো তার থেকে লিখছি, এক্স কী পাচ্ছি সেক ইনভার্স 1 প্লাস ট্যান স্কোয়ার বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার। এইটা একটা সূত্র ছিল মনে করো কস অফ 2 থিটা, আচ্ছা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার, এটা সূত্র ছিল মনে করো, যে এরকমটা মনে সূত্র ছিল আমাদের ক্লাস 11-এর, যে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার, কার সূত্র না কস 2 থিটা, তাই না? তার এখানে এটা যদি আমি নিচে নামিয়ে দিই বা এটা যে উল্টি দিই, তার কী হচ্ছে 1 মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে কী হবে সে উল্টে যাবে কষে উল্টা, এটাকে উল্টাচ্ছি, তাহলে 1 বাই অ্যাকচুয়ালি এটা 1 বাই কস, অ্যাকচুয়ালি 1 বাই কস অফ 2 থিটা, তার মানে সেক অফ 2 থিটা, তাই না? তাহলে কী বসাচ্ছি আমি এখানে না, এটা কী বসে যাবে না সেক ইনভার্স সেক অফ 2 থিটা, তাহলে এক্স ইকুয়াল টু, তার মানে কী পাচ্ছি এখান থেকে আমি, এখান থেকে পাচ্ছি যে বা এক্স ইকুয়াল টু কী পাচ্ছি 2 থিটা পাচ্ছি, এটা 1 নম্বর দিলাম, অতএব ওয়াই ইকুয়াল টু tan এবার 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, তার মানে কত হবে tan ইনভার্স tan অফ 3 থিটা, তার মানে কী পাচ্ছি আমি যে y ইকুয়াল টু কত পাচ্ছি 3 থিটা, তাহলে 2 নম্বর করে দিচ্ছি। আচ্ছা এখানে থিটা কাটতে গেলে এটা ভাগ করে দাও, 2 নং ভাজিতক 1 নং করে পাই, 2 নং ভাজিতক 1 নং করে পাই, কী পাচ্ছি y বাই এক্স ইকুয়াল টু 3 থিটা বাই 2 থিটা, তারপর থিটা কাটবে, y বাই এক্স ইকুয়াল টু 3 বাই 2, তার মানে কী পাচ্ছি আমি যে y ইকুয়াল টু 3 বাই 2 এক্স, এটা পাচ্ছি। এখান থেকে এক্সের সাপেক্ষে ডিভিশন করো, অতএব আচ্ছা এখানে এটা করছি, অতএব ডি বাই ডিএক্স লিখে নেবে, এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই, তাহলে ডিডি এক্স অফ 3 বাই 2x, তার মানে এটা হচ্ছে আমাদের dy বাই ডিএক্স, 3 বাই 2 বেরিয়ে যাবে, তাহলে এক্সের ডেরিভেটিভ 1, তার মানে অ্যান্সার কত আমার 3 বাই 2, এটাই আমাদের
অ্যান্সার হবে দেখো 5-এর দাগের 6-এরটা করাচ্ছি। কী দেওয়া আছে, এক্স ইকুয়াল টু কস ইনভার্স 8t⁴ মাইনাস 8t² প্লাস 1 আর ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 3t মাইনাস 4t³ 0 লেস দেন টি লেস দেন হাফ। তাহলে এইখান থেকে আমাকে বের করতে বলছে dy/dx। অঙ্কটা করা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেকবার পড়েছে। দেখো 6-এর দাগের 6-এরটা কী দেওয়া আছে, এক্স ইকুয়াল টু cos ইনভার্স 8t⁴ মাইনাস 8t² প্লাস 1। এখানে cos ইনভার্সটা কাটতে হবে, তাহলে cos ইনভার্স কাটতে হলে আমাকে নিশ্চয়ই এখানে cos নিয়ে আসতে হবে, তবেই কাটবে। দেখো কী করতেছি আমি না, cos ইনভার্স এটাকে যদি আমি একটা হোল স্কোয়ার করার চেষ্টা করি, এখান থেকে 2 কমন নিচ্ছি, তাহলে এখানে 8 তো কারো স্কোয়ার হবে না, 4 থাকলে কারো স্কোয়ার হবে, 4 থাকলে 2 স্কোয়ার 4 হবে। তাহলে এখানে আমি 2 কমন নিলে কত হচ্ছে আমাকে, তাহলে 4t⁴ মাইনাস হচ্ছে 4t² প্লাস 1। তাহলে cos ইনভার্স 2 ইন্টু এটাকে যদি করি 2t² হোল স্কোয়ার 2t² হোল স্কোয়ার মাইনাস 2ab 2a মানটা 2t², তাহলে 4t² মিলে গেছে, তাহলে বির মানটা নিশ্চয়ই 1 প্লাস b² 1 স্কোয়ার হয়ে গেল। আমি কত যোগ করলাম, অ্যাকচুয়ালি এখানে 2 যোগ করলাম, কিন্তু এখানে কিন্তু 1 ছিল নি, 1 যোগ 1 মানে কি 2 ইন্টু 1 2 যোগ করলাম, তাহলে আমাকে 2 বিয়োগ করতে হবে মাইনাস 2 প্লাস 1। তার মানে কী হচ্ছে, cos ইনভার্স 2 ইন্টু 2t² মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1, এটা পেলাম। এবার এখানে টি মান কত ধরলে এটা cos আসবে, আমি ধরে নিচ্ছি, কেন পরেরটা দেওয়া আছে কত, পরেরটা দেওয়া আছে কত না সাইন ইনভার্স 3t মাইনাস 4t³। তাহলে এখানে টির মানটা যদি আমি ধরি, টির মানটা সাইন থিটা ধরি, এটা সূত্র পড়ে যাবে যে 3 সাইন থিটা মাইনাস 4 sin³ থিটা, এটা কার সূত্র না সাইন অফ 3 থিটা, তাই তো। তার মানে এটা আমি কী করছি, টি সমান ধরছি, টি ইকুয়াল টু সাইন থিটা ধরলাম, তাহলে ধরে নিচ্ছি, ধরি টি সমান সাইন থিটা। অতএব এক্স পাচ্ছি কত না cos ইনভার্স 2 ইন্টু cos ইনভার্স কী পাচ্ছি, cos ইনভার্স 2 sin² থিটা মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1, 2 sin² থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos অফ 2 থিটা। তার মানে 1টা দিকে এলে কী হবে না 2 sin² থিটা মাইনাস 1 সমান হচ্ছে মাইনাস cos অফ 2 থিটা মাইনাস cos অফ 2 থিটা। তার মানে কি লিখতে মাইনাস বলতে হবে, তাহলে cos ইনভার্স 2 ইন্টু মাইনাস cos অফ 2 থিটা হোল স্কোয়ার মাইনাস 1। তার মানে cos ইনভার্স কী পাচ্ছে, এটা 2 cos² 2 থিটা মাইনাস 1। আর একটা ফর্মুলা ছিল যে 2 cos² থিটা মানে হচ্ছে 1 প্লাস cos অফ 2 থিটা। তার মানে এখানে যদি 1 মাইনাস করি, তার মানে cos 2 থিটা, আর এটা 1 প্লাস করলে 1 প্লাস cos 2 থিটা, মানে 2 cos² থিটা। এইখানে মাঝে মাইনাস থাকলে 2 sin² থিটা আসবে, আর মাঝে প্লাস থাকলে 2 cos² থিটা আসবে, সূত্র এটা ফর্মুলা। তার মানে এখানে আমি যে 1টা দিয়ে গেলে কী হবে, 2 cos² থিটা মাইনাস 1 cos 2 থিটা। তার মানে কী বলতে পারি, cos ইনভার্স cos অফ 2 থিটা cos অফ 2 থিটা, এটা আসবে 2 থিটা 2 থিটা থিটা 4 থিটা হবে। এখানে থিটা হলে এখানে 2 থিটা হবে, তার এখানে 2 থিটা হলে 4 থিটা হবে। তার মানে কত পাচ্ছি আমরা, ওই এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল পাচ্ছি 4 থিটা পাচ্ছি, এটা ধরো 1 নম্বর দিলাম। এবার পরেরটা কি পাচ্ছি আমি, যে পরেরটা পাচ্ছি y ইকুয়াল টু কী ছিল আমাদের, সাইন ইনভার্স 3t মাইনাস 4t³। এখানে বসাচ্ছি টির জায়গায় সাইন থিটা, তাহলে সাইন ইনভার্স 3 সাইন থিটা মাইনাস 4 sin³ থিটা। এটা কার সূত্র হচ্ছে আমাদের, যে সাইন অফ 3 থিটা, তার মানে 3 থিটা পাচ্ছি। অতএব y সমান কী মান 3, এটা 2 নম্বর দিচ্ছি। এবার 2 ভাই ত্যাগ করে দাও, 2 নং ভাজিতক 1 নং করে পাই, 2 নং ভাজিতক
1 নং করে পাই। তাহলে কী পাচ্ছি আমরা যে y/x, y মানটা 3 থিটা আর x এর মানটা 4 থিটা, তার থিটা চলে যাবে। তার মানে কী পাচ্ছি এখানে y = 3/4x। এবার তুমি ডেরিভেটিভ করো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড with respect to theta x, y takes a function x, we get তার মানে dy/dx = dtx of 3/4x। তাহলে 3/4 ধ্রুবক বেরিয়ে আসবে। তাহলে d/x, x এর মান 1, x এর ডেরিভেটিভ 1 হবে x এর সাপেক্ষে। তার মানে কত পাচ্ছি আমরা 3/4। এটাই আমাদের অ্যান্সার হবে। আজ তাহলে এই পর্যন্ত থাক, খুব শীঘ্রই পরে নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো। আর যারা অনেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো আর যারা এখনও করোনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে সবার প্রথমে দেখতে পারো।